ঈদ আসলেই কিন্তু আমাদের বাসার লুকটা চেঞ্জ করতে হয়, কারণ বাসায় মেহমান আসবে। আর শুধু আমাদের সাজগোজ করলেই হবে না, বাসার টেবিল চেয়ারকেও সাজাতে হবে। যাই হোক, আমি কিছু কাপড় নিয়ে নিয়েছি। আমার বাসায় যেহেতু হোয়াইট কালার কাপড় নেই, তাই আমি এই কালারটা নিয়েছি। আপনারা চাইলে হোয়াইট কালার কাপড়টা নিতে পারেন, তাহলে বেশি সুন্দর লাগবে। আর এখন আমি রাউন্ড শেপ করে কর্নারটা কেটে নিচ্ছি, কারণ আমার যেহেতু প্লাস্টিকের চেয়ার তাই। আর যদি কাঠের চেয়ার হতো তাহলে কর্নারটা কাটার প্রয়োজন ছিল না। জাস্ট 4 কোণা লম্বা করে একটা কাপড় নিয়ে 2 সাইডে ফিতা করে দিলেই হয়ে যেত। সবাই আমার ভিডিও দেখে কে কী মন্তব্য করেন আমি জানি না, কিন্তু আমি আমার বাচ্চাদের থেকে শুরু করে বাসার প্রতিটা কর্নার সব দিকেই আমি নজর রাখি। আর আমি খুবই যত্ন সহকারে কাজ করি গুছিয়ে। তো এখনই আমি বসে পড়লাম সেলাই করতে। তো আমি ফার্স্টে রাউন্ড শেপ সেলাই করে নিচ্ছি, তারপর 2 সাইড মুড়িয়ে সেলাই করে নিব। আর আমি 2টা করে ফিতা বানিয়ে নিব চেয়ারের সাথে বাঁধার জন্য, ফিতাগুলো লাগিয়ে নিব। তো আমি কুচি করে নিয়েছি। জাস্ট এখন যেই সাইডটা কাপড় চেয়ারের বাইরের অংশে ঝুলে থাকবে সেই সাইডে কুচিটা লাগিয়ে নিব। একটু সৌন্দর্যের জন্য এতটা প্রচেষ্টা। তো যাই হোক, আমার কুচিটা সেলাই করা হয়ে গেছে। এখন দেখার পালা আমার বানানো চেয়ার টেবিলের কভার কেমন হয়েছে। তো আমি টেবিল ক্লথটা বিছিয়ে নিলাম। এখন আমি চেয়ারের কভারগুলো লাগিয়ে নিব। তো এখন চেয়ারের কভারগুলো লাগিয়ে নিচ্ছি, আর 2 সাইডের ফিতাগুলো শক্ত করে বেঁধে দিচ্ছি, যাতে চেয়ারের সাথে আটকে থাকে কাপড়টা খুলে না আসে। তো এই কালারটাতে কেমন লাগছে আর আমার বানানো চেয়ার টেবিল কভার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই বলে যাবেন। আল্লাহ হাফেজ।